নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এবার এই প্রকল্পকে ঘিরে রাজ্যের কৃষকদের জন্য এলো এক দারুণ সুখবর। সরকারি সূত্রে খবর, রাজ্য জুড়ে আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। এই দফায় রবি শস্য মরশুমের জন্য কৃষকেরা এই আর্থিক সহায়তা পাচ্ছেন। জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। ইতিমধ্যেই এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ নিয়মিত উপকৃত হচ্ছেন। তাই আপনি বা আপনার পরিবারের কেউ যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে জেনে নিন কি এই কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প, যার মূল উদ্দেশ্য রাজ্যের কৃষকদের চাষের খরচে সাহায্য করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ২ মরশুমে খরিফ ও রবি আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের মূল লক্ষ্যগুলো হল: ১. চাষের সময় কৃষকদের আর্থিক চাপ কমানো। ২. কৃষকদের ঋণের উপর নির্ভরশীলতা কমানো। ৩. ছোট ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো। এই প্রকল্পে কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবার জেনে নিন রবি মরশুম ২০২৫ থেকে ২৬ কবে থেকে টাকা ঢুকছে। সরকারি সূত্র অনুযায়ী ৮ই জানুয়ারি ২০২৬ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রথম দফায় কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলার কৃষকদের অ্যাকাউন্টেও এই টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এখানে মনে রাখা জরুরি, একসঙ্গে সকল কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকে না এবং জেলা, ব্লক ও ব্যাংকভিত্তিক সার্ভার লোড অনুযায়ী টাকা রিলিজ হয়। তাই কারো টাকা আগে এসেছে, আবার কারো ক্ষেত্রে একটু দেরি হওয়াটা একেবারেই স্বাভাবিক। এবার জেনে নিন কোন কোন ব্যাংকে টাকা জমা পড়ছে। বর্তমানে রাজ্যের প্রায় সব রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমেই কৃষক বন্ধুর টাকা পাঠানো হচ্ছে। যেমন: ১. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), ২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), ৩. ব্যাংক অফ বরোদা, ৪. ইউনিয়ন ব্যাংক, ৫. বিভিন্ন গ্রামীণ ও কোঅপারেটিভ ব্যাংক। অনেক কৃষক ইতিমধ্যেই ব্যাংকের পক্ষ থেকে SMS নোটিফিকেশন পেয়ে গেছেন। এবার জেনে নিন কিভাবে বুঝবেন কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা। কৃষক বন্ধুর টাকা জমা পড়েছে কিনা তা জানার সহজ কয়েকটি উপায় হল: ১. SMS দেখে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে টাকা ঢুকলেই SMS আসে। ২. পাসবুক আপডেট করে। নিকটবর্তী ব্যাংক বা CSP সেন্টারে গিয়ে পাসবুক আপডেট করলেই দেখা যাবে। ৩. অনলাইন ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং থাকলে ট্রানজাকশন হিস্ট্রি চেক করুন। এবার জেনে নিন ট্রানজাকশনে কি লেখা থাকে। কৃষক বন্ধুর টাকা জমা হলে সাধারণত ট্রানজাকশনে এই ধরনের লেখা বা কোড দেখা যায়: ১. WBKB, ২. WBSC, ৩. আর রবি মরশুম নির্দেশ করে। এই ধরনের শব্দ থাকলে নিশ্চিতভাবে বুঝবেন এটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এরপর রয়েছে জমির পরিমাণ অনুযায়ী কত টাকা পাওয়া যায়। কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী টাকার অঙ্ক নির্ধারিত হয়। রবি মরশুমে টাকার পরিমাণ: ১. অল্প জমির কৃষক, ন্যূনতম ২,০০০ টাকা। ২. মাঝারি জমি প্রায় ৪১ থেকে ৯৯ ডেসিমেল, ২,৫০০ থেকে ৪,০০০ টাকা। ৩. ১ একর বা তার বেশি জমি, সর্বোচ্চ ৫,০০০ টাকা। অর্থাৎ কম জমির কৃষকরাও ন্যূনতম সহায়তা পান এবং বেশি জমির কৃষকেরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকেন। টাকা না ঢুকলে চিন্তার কারণ নেই। যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাঁদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এর পিছনে কিছু স্বাভাবিক কারণ থাকতে পারে। ১. টাকা ধাপে ধাপে পাঠানো হয়। ২. সব জেলার টাকা একসঙ্গে রিলিজ হয় না। ৩. ব্যাংকিং সার্ভার সমস্যার কারণে দেরি হতে পারে। সাধারণত ১ থেকে ১৫ দিনের মধ্যে এই টাকা ঢুকে যায়। এবার জেনে নিন কোন কারণে টাকা আটকে যেতে পারে। কিছু সমস্যার কারণে কৃষক বন্ধুর টাকা আটকে যেতে পারে। ১. ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে। ২. আধার নম্বর ব্যাংকের সঙ্গে লিঙ্ক না থাকলে। ৩.
কৃষক বন্ধুর ডাটাবেসে ভুল তথ্য থাকলে, জমির তথ্য আপডেট না থাকলে, এমন হলে দ্রুত ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করা উচিত। এবার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ কি রয়েছে জেনে নিন। ১. ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় রাখুন। ২. মোবাইল নম্বর ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক রাখুন। ৩. কৃষক বন্ধু প্রোফাইলে জমির তথ্য ঠিক আছে কিনা দেখুন। ৪. টাকা না এলে অন্তত ১০-১৫ দিন অপেক্ষা করুন। যাঁদের টাকা ইতিমধ্যেই ঢুকেছে তারা নিশ্চিন্তে থাকুন, আর যাঁদের এখনও ঢোকেনি তাঁদেরও চিন্তার কিছু নেই। খুব শিগগিরই ধাপে ধাপে সকল যোগ্য কৃষকের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।